একদিন তিলের কাজা বানায় একটু বিপদেই পড়ে গেছি। আজকে আবার রিকোয়েস্ট আইছে তিলের কাজা বানায় দাও লাগবো। আমার ছোটো ভাই কি করছে, একটা না 2-3 প্যাকেট একসাথে কিনে লইয়েছে। আপা আমার তিলের কাজা বানায় দিবাই, এলে গ্যাস গোয়াই উঠছি, আবার রান্না করো। লাগবো খালি আমার বাদাম, চিনি আর তিল, সহজেই হয়ে যাবো সুন্দর একটা কুরকুরে মুড়মুড়ে খাওয়ান। যাক শুরু করি আজগা। এই মোমবাতি আমার ভীষণ রকমের পছন্দ, তাও আবার আজকাল এই পার্পল কালারটা বেশি ভালো লাগে। যাক বেশি কথা না কইয়া চুলাটা একটু জ্বালায় দিই। কড়াই আগিয়ে হচ্ছে কুসায় রাখছি, এখন শুধু একটু চুলাটা এরম করে জ্বালায় দেব। চুলা জ্বালায় একটু সামান্যখানি গরম হইব পাতিলটা হের ভিতরে দিয়ে দেবো। আমি আমার কড়াই গরম হয়ে যেতেছে, এখন আমি এনে দিলাম চিনি। মিষ্টি হয়েছে আপনার পছন্দের উপরে নির্ভর করবো কিরম খাইবেন। তিলের কাজা কিন্তু অনেক মজাদার একটা খাওয়া। আমি বেশি একটা মিষ্টি দিতাম না, এর লাগে আমি অল্প একটুই চিনি দিলাম। এই চিনিটা একটু ক্যারামেলের মতো কালারটা হবে, হালকা একটু গলে আসলেই তারপরে হচ্ছে তিলগুলো দিয়ে দিব। তিলগুলো কিন্তু ভাজা, আমি এখানে তিল নিচ্ছি আলিবাবা, আপনারা যে কোনো তিল ব্যবহার করতে পারেন। এই যে কড়াই গরম হওয়ার সাথে সাথে এখানে চিনিটা আস্তে আস্তে করে হচ্ছে গলে যেতেছে। এটার ভিডিও আমি আরও করছি, তো আমার হচ্ছে তিলের কাজে শেষ যেগুলো বানাইছিলাম, এখন আমি আজকে আবার বানাবো। এটি হলো ছোটোবেলার প্রিয় খাওয়ান। এই যে চিনি গলে যেতেছে, এরকম মনে করে সবটা চিনি গলবো। যাক বাড়তি একটু গ্রানের জন্য আমি এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা গ্রানেড হয়। ঘিটা আগে দিলেই ভালো হইতো, সমস্যা নাই, চিনি আর একসাথেই গলে যাবে। এটা না দিলেও সমস্যা নেই, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না দিলে নেই। এটা শুধুমাত্র একটা গ্রান। চিনিটা গলে গেছে, আমি আর বেশি করে হচ্ছে করবো না, যে একদম গুড়ের মতো কালার নিয়ে আসবো না ক্যারামেলটা, তাহলে একটু তিতা তিতা লাগার সম্ভাবনা থাকতে পারে। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিলগুলো। তিল দেওয়ার সাথে সাথে ফোটা শুরু করছে। এখন বেশিক্ষণ নাড়া যাবে না, অনেক বেশি রাখলে চুলায় হচ্ছে এটা শক্ত হয়ে যাবে। তাই আমার কোনো রকম চিনির সাথে যদি তিলগুলো মিশে যায় তখন আমি হচ্ছে নামায় নেব। এই যে বাদাম কুচি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাশাআল্লাহ শক্ত তো হয়েছে কম না, যাকে একটু চাপ দিয়ে হচ্ছে কাটতে হবে। এখন আপনি যেমন খুশি তেমন শেপ দিয়ে নিতে পারবেন। আরও বেশি যদি ঠান্ডা হয়ে যায় আরও বেশি শক্ত হয়ে যাবে, তাই আমি একটু গরম থাকতে থাকতেই কাটলাম। ওয়াও, এরকম লম্বা লম্বা থাকে না তিলের খাজা, ছোটোবেলা যেগুলো আমরা খাইছি। এখন আমি তিলের কাজা এটাতে রেখে সংরক্ষণ করব। আমার তিলের কাজা শব্দ করে টাস টাস, এই শব্দটা আমার ভালো লাগে। কাচের বয়মে কিছু রাখার সময় যে শব্দটা হয়, শব্দটা বেশ ভালো লাগে আমার। তিলের কাছে কিন্তু নষ্ট হয় না, তিলের কাছে বেশ কিছুদিন ভালো থাকে। যেমন নাড়ু অনেক দিন রাখা যায়, নাড়ুর মতোই এটা অনেকটা, নাড়ুর খালাতো ভাই ফুফাতো ভাই এই জাতীয়। হাতে বানানোর জন্য একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আমাদের বাসায় মাশাআল্লাহ তিলের খাজা খাওয়ার, তিলের খাজার মানে ভক্ত অনেকেই আছে। এগুলো শেষ হয়ে যাবে। যাক আজকে এগুলো বানাইছি, আবার নতুন করে আবার বানাবো, আবার শেষ হলে আবার বানাবো। বানায় খাওয়ার মজা আছে আলাদা। কার লাগবে তিলের খাজা? যার লাগবে তার বাসায় দিয়ে দিব 1 বক্স। কার লাগবে বলবেন। হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ, নিজের বানানো জিনিস নিজেই বলি মাশাআল্লাহ।